আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা আছি ভালো। আজকের ভিডিওটিতে দেখতে পাচ্ছেন আমি ভাজা পোড়া নিয়ে একেবারে শুরু করেছি। আসলে হচ্ছে আমি এখানে সমুচা বানাচ্ছি, শীট বানিয়ে নিয়েছি। সমুচার মধ্যে দিব আর হচ্ছে এখানে সমুচার শীট। এটাও দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজে একটু জিরে গুঁড়ো আর হচ্ছে সামান্য একটু লবণ দিয়ে এটা মেখে নিচ্ছি। পেঁয়াজটা কুচানো একদম পাতলা করে কুচিয়েছি। আর হচ্ছে চিকেন পোর্ট দিয়ে দিব। এই চিকেন পোর্টটা আমি গত ভিডিওতে রেসিপিটা শেয়ার করেছি, আপনারা যদি দেখতে চান তাহলে ঘুরে আসতে পারেন আমার চ্যানেলে। এই তো আমি এখন এই চিকেন পোর্ট আর হচ্ছে পেঁয়াজটা একটু মিক্স করে দেন হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি আপনার ওই যে শীটটা ফ্রাই করে রেখেছি। এই শীটটা আমি বাসায় বানিয়েছি, বাসায় বানিয়ে এটা আমি ফ্রাই করে একদম মুচমুচে করে নিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন আমি মিক্স করে দিয়েছি একদম দোকানের মতো। আসলে আমি যে সমুচটা বানাচ্ছি এটা যে আমাদের দেশের দোকানে পাওয়া যায়, অনেক মজা হয়। আর আমি সমুচা বেশিরভাগ এরকমই বানাই। আর আমি শীটটাও বাসায় বানাই, তো আমার হাতে বেশি সময় ছিল না, তাই আমি শীটটা নিয়ে এসেছি বাহির থেকে, সুপার শপ থেকে নিয়ে এসেছি। এ তো দেখতে পাচ্ছেন আমি শেপটা দিয়ে দিচ্ছি সমুচার। আপনারা চাইলে এরকম দিতে পারেন। এই যে অনেক ইজি, একবার দেখলেই হয়ে যায়, আসলে এটা দেখার বিষয়। আর হ্যাঁ, এতগুলো সমোসা আমি কেন বানাচ্ছি সেটা অনেকেরই প্রশ্ন থাকতে পারে। আসলে 2 দিন পরে আমার মেয়ে ছোটটার মানে তাকওয়ার বার্থডে, তো আমি বার্থডেতে এত বড় করছি না, জাস্ট ঘরোয়া ভাবে করছি। ধরেন আমরা নিয়ারেস্ট, হ্যাঁ অনেকে আছেন আবার বলবেন যে বার্থডে তো করা ভালো না। আসলে যে এখানে বার্থডে বড় ধুমধাম অনুষ্ঠান গান বাজনা এগুলো করছি তা না, একটু ছোট বাচ্চা ওর উসিলাই সবাই একটু এনজয় করলাম বা খাওয়া দাওয়া করলাম এই আর কি। তো এই তো আমি সমোসাগুলো বানিয়ে নিচ্ছি। এখানে আমি আরেকটি শেপ দিয়ে নিচ্ছি, এটা আপনারা ভালোভাবে খেয়াল করলে দেখতে পারবেন যে আমি কিভাবে বানাচ্ছি। আর হচ্ছে এরকম করেও যদি আপনারা শীটটা মিক্স করে দেন, যেটা আমি ফ্রাই করে এখানে দিয়েছি, অনেক অনেক বেশি টেস্ট লাগে। মানে একদম আমাদের দেশে যে হোটেল আছে, আমরা স্পেশালভাবে চাট দোকান বলি, ওইগুলোর মতোই লাগে সমোসা। আর ওনারা বেশিরভাগই এই জিনিসটাই মিক্স করে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই আর কমেন্ট অবশ্যই বলবেন যে কেমন লেগেছে। আমি সমোসাগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি আরেকটি জিনিস বানাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। অনেকে তো বিফ শামি কাবাব বানান, আমিও বানাই মাঝে মাঝে। আর আজকে বানাচ্ছি হচ্ছে চিকেন শামি কাবাব। আমি এখানে ছোলার ডাল আর চিকেন নিয়ে নিয়েছি। আর এখানে আমি জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, তারপর হচ্ছে শুকনো মরিচ আর গোটা গরম মশলা মানে এলাচি, দারুচিনি, তেজপাতা আর লবঙ্গ, তারপর হচ্ছে হলুদ গুঁড়ো, একটু সামান্য মরিচ গুঁড়ো আর একটা মিক্স গরম মশলা আছে যেটা আমি বাসায় বানাই, ওটা দিয়ে দিয়েছি। আর দিয়েছি হচ্ছে রসুন বাটা, আদা কুচি, পেঁয়াজ কুচি। এটা দিয়ে আমি একটু সামান্য তেল দিব, সয়াবিন তেল। এরপর এটা আমি ভালোভাবে মেখে নিব। মেখে নিয়ে এটা আমি এখন চুলায় বসিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। আর হচ্ছে এটা একদম ভালোভাবে সিদ্ধ করে নিব আর পানিটা একেবারেই শুকিয়ে নিব, যাতে এক ফোঁটাও পানি না থাকে, কারণ এটা আমার আবার পরে দিয়ে ব্লেন্ড করা লাগবে। আর হচ্ছে আমি এটা এখন বানাবো না, আমি ইনশাল্লাহ পরের দিন বানাবো। আমি এটা রাতেই বানিয়ে রাখছি, এটা ঠান্ডা হওয়া লাগবে। দেন হচ্ছে আমি সকালে কাবাবের শেপটা দিয়ে দিব। আর হচ্ছে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব, সেটা আমি বলতে ভুলে গিয়েছিলাম ফার্স্টের দিকে। আর অনেকে প্রশ্ন থাকতে পারে আমি কেন এগুলো আগে দিয়ে বানিয়ে রাখছি, ফ্রেশ বানালেই হয়। হ্যাঁ আসলে দেশে থাকলে ফ্রেশ ফ্রেশ বানাইতাম, বাট এখানে আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই, সবই একা করা লাগে। আর আমার এভরিথিংই বানানো লাগবে, যেমন কেকটাও আমি বাসায় বানাবো। সব রেসিপি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো দেখতে পাচ্ছেন সকালবেলা আমি আবার ভিডিওটি স্টার্ট করেছি। এখানে আমি ব্লেন্ডার নিয়ে নিয়েছি এটা ব্লেন্ড করার জন্য। আর একটু পানি নাই, একদম ঝরঝরে হয়ে গিয়েছে। আর আপনাদের যদি এখানে একটু পানি থাকে সেটা বেশি সমস্যা, মানে বাইন্ডিং এর জন্য সমস্যা, কাবাবের শেপটা আসবে না। আর কারোর যদি শিলপাটা থাকে তাহলে তো আরো ভালো, শিলপাটাতে বাটলে পানির প্রয়োজন হয় না। আর যদি বেশি পানি হয়ে যায় তাহলে আপনারা ব্রেড ক্রামস ইউজ করতে পারেন, না হয় ব্রেড ইউজ করতে পারেন। এই তো দেখতে পাচ্ছেন আমি আপনাদের সাথে অনেক কথা বলতে বলতে আমার এখানে ব্লেন্ড করা শেষ। ব্লেন্ড করে নেওয়ার পর কিন্তু এটা আমি ভালোভাবে মেখে নিচ্ছি। এটা না মাখলে কিন্তু ফ্লাফি হবে না আর বাইন্ডিংটা সুন্দর হবে না। আর কাঁচা মরিচ, পেঁয়াজ বেরেস্তা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এটা আমি আবার ভালো মতো মেখে নিব। মেখে নেওয়ার পর এখানে আমি একটা ডিম দিয়ে দিব, আপনারা আপনাদের ব্যালেন্স অনুযায়ী দিবেন। ডোটা যদি বেশি নরম হয়ে যায় তাহলে একটা ডিম দিয়ে যথেষ্ট, আর যদি বেশি শক্ত হয়ে যায় তাহলে আপনারা আরেকটি ইউজ করতে পারেন। আর হচ্ছে আমি অনেকে এখানে কাঁচা পেঁয়াজ ইউজ করে, আমি কাঁচা পেঁয়াজ দিইনি, জাস্ট আমি বেরেস্তা দিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন এখন আমি এটা একটা টিকিয়ার শেপ দিয়ে দিচ্ছি, রাউন্ড শেপ করে গোল গোল করে আমি এটা বানিয়ে নিব। বানিয়ে নেওয়ার পরে দেন হচ্ছে এটা আমি ফ্রোজেন করব, ফ্রিজে রেখে দিব, মানে ডিপ করব। এই তো এদিকে আমার টিকিয়া রেডি করা শেষ, এটা আমি ফ্রিজে এখন রেখে দিচ্ছি। আর এদিকে আমি বানিয়ে নিচ্ছি সন্দেশ, মানে প্যারা সন্দেশ। প্যারা সন্দেশ বানানোর জন্য আমার প্রথমে লাগছে 1 কাপ চিনি। 1 কাপ চিনিটা আমি ক্যারামেল করে নিয়েছি। দেন হচ্ছে আমি এখানে 4 কাপ লিকুইড মিল্ক দিয়ে দিব।
এটা আপনারা মেজারমেন্ট ইউজ করতে পারেন। আমি মেজারমেন্ট কাপই ইউজ করেছি, আপনারা চাইলে ওটাও ইউজ করতে পারেন, না হয় আপনি সাধারণ কাপও। এটা হয়ে যাওয়ার পর ফুটিয়ে ওঠার পর আমি এখানে দিয়ে দিয়েছি এলাচি 2 টুকরো আর হচ্ছে পরিমাণ মতো চিনি। চিনি দিয়ে এটা আমি অনেকক্ষণ জাল দিয়ে এটা শুকিয়ে নিয়েছি, মানে 2 কাপ পরিমাণ করে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিয়েছি 2 কাপ ফুল ক্রিম গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। দিয়ে এটা আমি ভালোভাবে, এটাও কিন্তু অনবরত নাড়াচাড়া করা লাগবে, না হয় নিচে লেগে যাবে। তো আমি অনবরত নাড়াচাড়া করতে করতে এক পর্যায়ে যখন একটু শুকিয়ে এসেছে তখন আমি এখানে ঘি দিয়ে দিয়েছি। ঘি দেওয়ার পরে আমি এটা আবার 5-6 মিনিট আরও রান্না করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন একদম শুকনো শুকনো হয়ে গেছে, কোনো পানি নাই, মানে প্যান থেকে গা ছাড়া হয়ে যাচ্ছে। ওই সময়টা আমি নামিয়ে ফেলবো। নামিয়ে জাস্ট 4 থেকে 5 মিনিট একটু মানে গরম তাপটা ওটা কাটিয়ে নিব। নিয়ে আমি এটা গরম গরম থাকতে প্যারার শেপটা দিয়ে দিব। এই তো আমি প্যারা সন্দেশের শেপটা দিয়ে নিচ্ছি গোল গোল করে। আর এখন দেখতে পাচ্ছেন আমার প্যারা সন্দেশ রেডি। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর হয়েছে। যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন টেস্ট হয়েছে। তো এই যে এটাও আমি এখন ফ্রিজে রেখে দিব। আসলে অনেক কাজ, অনেক বা একটা দাওয়াত স্বাদ করতে গেলে অনেক কাজ থাকে। দেশে থাকলে তো এসব বানানো লাগতো না, এগুলো দেশ থেকে দোকান থেকে কিনা যাইতো। আর এখন দেখতে পাচ্ছেন আমরা সারাজামা মোড়ে এসে গিয়েছি, গাড়িতে উঠছি। গাড়িতে ওঠার কারণ হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে কেক শপ, মানে বেকারি শপ, যেখানে বেকারিজ আইটেম বিক্রি করে। কেক আনবো না, কেক বানানোর জন্য যে জিনিসগুলো লাগবে ওগুলো আনতে যাচ্ছি। এখান থেকে আমাদের প্রায় অনেক দূরেই হবে, 15-20 মিনিট দূর ডিস্টেন্স আমাদের বাসার থেকে। তো আমরা ওইখানে যাই, অনেক কিছু জিনিস কেনাকাটা করেছি, সেটা আর ভিডিও অন করা হয়নি কারণ সময় পাইনি, আর এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম। আর আমার আজকের ভিডিওটি এখানে শেষ নয়, আমার এই মানে বার্থডের যে প্রিপারেশন ছিল সেটা আমার আরো 2টো ভিডিও আসবে ইনশাল্লাহ। আপনাদের সাথে পরের ভিডিওটা কেক কিভাবে বানাই আমি সেটা শেয়ার করব। আর আমি লাড্ডু বানাবো, মতিচুরের লাড্ডু, আরো অনেক কিছু আছে বানানোর। তো ইনশাল্লাহ আপনাদের সাথে ওগুলো শেয়ার করব। আর আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, যদি ভালো লেগে থাকে কমেন্টে বলে যাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।